নমস্কার বন্ধুরা, সারা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ভুনা খিচুড়ি রেসিপি। আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, একদম মুগের খিচুড়ির মতো স্বাদ হবে। তো চলুন কি কি লাগবে আপনাদেরকে দেখিয়ে দিই। কিশমিশ, চীনাবাদাম, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, সাদা এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। একটি কড়াইতে তেল দিয়ে দেবো আর চুলার আঁচটি লোতেই রাখবো। 2 চামচ ঘি দেবো। বাদাম আর কিশমিশ একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব একটি পাত্রে। ফোড়নে শুকনো লঙ্কা, দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দেব। তো আমি আগে থেকে গোবিন্দভোগ চাল 200 গ্রাম নিয়েছি, ধুয়ে রেখেছি আগে থেকেই। আর একটি কাপের মাপ করে নিয়েছি 1 কাপ চাল আর 1 কাপ ডাল। আপনারাও অবশ্যই চাল আর ডালটি মেপে নেবেন, জল দিতে সুবিধা হবে। তাহলে চালটি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। ডালটিকে অবশ্যই হালকা করে ভেজে নেবেন। আমি হালকা করে ভেজে নিয়েছি ডালটিকে। চাল আর ডাল আমি সম পরিমাণ নিয়েছি। চাল 200 গ্রাম নিয়েছি, ডালও 200 গ্রাম নিয়েছি। এবার চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে, হালকা করে তেলের মধ্যে ভাজবো। এবার 1 চামচ লবণ দেব, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। একসঙ্গে এবার মিশিয়ে নেব ভালো করে। মেশানো হয়ে গেলে আদা জিরে বাটা দিয়ে দেব। চুলার আঁচটি লোতে রেখেই ভাজতে হবে চাল আর ডালটি। আমার ভাজা হয়ে গেছে। এবার এই কাপের সাহায্যে আমি চাল আর ডাল নিয়েছিলাম, এই কাপের মাপে 4 কাপ জল দিয়ে দেবো। জলটি অবশ্যই গরম হতে হবে হালকা, আমি গরম করে নিয়েছি আগে। হালকা করে নেড়ে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাজু বাদাম, কিশমিশ সব দিয়ে দেব, চীনাবাদাম।
এবার একটু 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। পনেরো মিনিট পর ঢাকাটি তুলে নেব। এবার ভালো আলতো হাতে নাড়তে হবে যাতে চাল আর ডাল ভেঙে না যায়। এক চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব চাল আর ডালের সঙ্গে। মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর আবার ঢাকাটি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার 2 চামচ চিনি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমি ডালটি সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আমার রান্না হয়ে গিয়েছে, এবার একটি পাত্রে তুলে নেব। তো দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য।